হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে অর্থ ও ঋণ, মানি অ্যান্ড ক্রেডিট। এটা ত্রিপুরা এসটিজিটি এক্সামের ইকোনমিক্স থেকে এই চ্যাপ্টারটা আজকে আমি আবার ডিসকাস করব। তো এখানে আমরা কী নিয়ে আলোচনা করব? এখানে আমরা শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যাদের এই ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে, অবশ্যই তারাই ফুল দেখার চেষ্টা করবে। আর যাদের মনে হবে যে না, এটা আমাদের দেখে কোনো লাভ হয় না, অবশ্যই তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? এবং যারা আজে বাজে কমেন্ট করার জন্য রেডি আছো, তো তোমাদেরকে সবাইকে বলছি যে কমেন্ট করো, ঠিক আছে? তো যদি আজে বাজে কমেন্ট করো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কথা বলতে পারো, কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়াতে কোনো আজে বাজে কমেন্ট করবে না, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, টাকার প্রধান দুটি কাজ কি? যে টাকার প্রধান দুটি কাজ, একটা হলো কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, আরেকটা কি করে মূল্য পরিমাপের মানদণ্ড হিসেবে কাজ করে। স্বর্ণ মুদ্রা অতীতে কখন ভারতে চালু ছিল? যখন প্রাচীনকালে ভারতে হিন্দু ও বৌদ্ধ নৃপতিগণ স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, ঠিক আছে? দেশের সীমিত মুদ্রা ব্যবস্থা ছিল স্বর্ণ ভিত্তিক। টোকেন মানি কি? যে অর্থের অন্তর্নিহিত মূল্য বা দ্রব্যমূল্য অর্থ হিসাবে এর মূল্য অপেক্ষা কম, তাকে টোকেন মানি বলা হয়। সাপোজ যখন এখানে বলা আছে কি একটা 100 টাকার নোট, ঠিক আছে? এখানে কি লেখা আছে? 100 টাকার নোট। অবশ্যই এই টাকাটা যখন কাগজ ছিল, ওর দাম 100 টাকা ছিল না। এই 100 টাকা নোটটা বানাতে হার্ডলি 5 থেকে 10 টাকা খরচ হয়েছে মেবি। তো এখানে কি বলা হয়েছে দেখো, নোট কিন্তু 100 টাকার, কিন্তু এর মধ্যে কত খরচ হয়েছে? মাত্র 5 থেকে 10 টাকা। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে টাকার যে অন্তর্নিহিত মূল্য বা দ্রব্য আছে, মানে এটা যে অর্থ আছে তার যে অন্তর্নিহিত মূল্য বা দ্রব্য আছে, অর্থ হিসাবে এর মূল্য অপেক্ষা কম, তাই একে কী বলা হয়? টোকেন মানি বলা হয়। যেমন 100 টাকা, ঠিক আছে? ভালো টাকা হতে গেলে টাকার প্রধান কোন গুণ থাকা দরকার? ভালো টাকা হতে গেলে বিনিময়ের মাধ্যম রূপে তাকে সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। কী করতে হবে? বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের কাছে তা গ্রহণযোগ্য হতে হবে। 2 নাম্বার, মুদ্রা যে বস্তুতে তৈরি হয় সেই বস্তুকে যেন সহজে চেনা যায়, এই গুণ বা বৈশিষ্ট্য উত্তম মুদ্রার জন্য আবশ্যক। মানে মুদ্রা যে বস্তুতে তৈরি হয় সেই বস্তুকে যেন সহজে চেনা যায়, ঠিক আছে? মানে এখানে বলা হয়েছে যে যে কাগজটা, এই যে 100 টাকার কাগজটা, এটা এরকম কাগজ দিয়ে তৈরি হয় যাতে আমরা দেখে বুঝতে পারি যে এটা 100 টাকার নোট, ঠিক আছে? অর্থের বিনিময়ে দ্রব্য আর দ্রব্যের বিনিময়ে অর্থ, এই দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? অবশ্যই অর্থের বিনিময়ে দ্রব্য। কারণ আমরা যদি একটা জিনিস বেচি, তাহলে যদি আমরা অর্থ পাই, তাহলে সেই অর্থ দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে, মনে রাখবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী ধরনের ব্যাঙ্ক? এটা একটা বাণিজ্যিক ব্যাঙ্ক। সাধারণ মূল্য স্তরের গতি আর টাকা মূল্যের গতি বিপরীতমুখী, সত্য বা মিথ্যা? সত্য। তারপর ভারতে কে নোট ইস্যু করে? ভারতে নোট ইস্যু করে আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাকে আমরা বাংলায় বলি ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। চলতি আমানত কি? যে আমানতে অর্থ যখন খুশি তোলা যায়, মানে চলতি আমানত বলা হয় আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে এটাকে, এসবি অ্যাকাউন্ট, ঠিক আছে? কারণ এসবি অ্যাকাউন্টে কী হয়, আমরা যখন খুশি তখন টাকা তুলতে পারি, কিন্তু এখান থেকে কিন্তু কোনো সুদ আমরা পাই না। একে কী বলা হয়? চলতি আমানত বলে। মেয়াদি আমানত চলতি আমানতের তুলনায় বেশি সুদ প্রদান করে। অর্থের কাজ কি? অর্থের 4টি কাজ, ঠিক আছে? যথা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, দেনাপানার মানদণ্ড আর সঞ্চয়ের ভাণ্ডার। কি কি? বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, দেনাপানার মানদণ্ড আর সঞ্চয়ের ভাণ্ডার। ভারতবর্ষে প্রচলিত 2000 টাকার নোট কী ধরনের অর্থ? টোকেন মানি বা অর্থ। তো এখন তো 2000 টাকার নোট চলে না,
তো যখন এই বইটি লেখা হয়েছিল তখন 2000 টাকা নোট চলছিল, ঠিক আছে। কোন ব্যাংক নোট ছাপানোর ক্ষমতার অধিকারী? আরবিআই, ঠিক আছে। কে? আরবিআই। অর্থের যোগানের সঙ্গে দাম স্তরের সম্পর্ক কীরকম? অর্থের যোগান বাড়লে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থের যোগান কমলে দাম স্তর কমে যায়। অর্থের পরিমাণ তথ্যের প্রবক্তাকে? অর্থের পরিমাণ তথ্যের প্রবক্তা হলেন মার্কিন অর্থনীতিবিদ আরভিন ফিশার। আরভিন ফিশার। ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি, আউট ফর সার্কুলেশন। এই তথ্যের প্রবক্তাকে? এই তথ্যের প্রবক্তা হলেন ইংল্যান্ডের অর্থ বিষয়ক পণ্ডিত বা বিশেষজ্ঞ স্যার গ্র্যাশাম। এই তথ্যের প্রবক্তা কে? স্যার গ্র্যাশাম। দাম স্তরের সঙ্গে টাকার মূল্যের সম্পর্ক কীরকম? দ্রব্য সামগ্রী দাম স্তরের সঙ্গে অর্থের মূল্যের একটি বিপরীত সম্পর্ক আছে। দাম স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়, আর দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যায়। মানে একটা জিনিসের দাম বাড়লে আর টাকার মূল্য কি হয়? ডাউন হয়ে যায়। আর টাকার মূল্য বেড়ে গেলে জিনিসের দাম কি হয়? ডাউন হয়ে যায়, ঠিক আছে। এরকমই চলে। ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ বা নগদ পরিমাণ তথ্যের প্রবক্তাকে? মনোবিদ আলফ্রেড মার্শাল। কে? মনোবিদ আলফ্রেড মার্শাল। যে সম্পদ সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায় তাকে কি বলা হয়? তরল সম্পদ। যেমন সোনার তারল্য সবচেয়ে বেশি। কোন ধরনের ব্যাংক ঋণ সৃজন করে? বাণিজ্যিক ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কোন ব্যাংকের আছে? যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কি করে? ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কত? 27টি। একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দাও। এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দাও। অ্যাক্সিস আছে, এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, ঠিক আছে। একটি বিদেশি বাণিজ্যিক ব্যাংকের নাম এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপর বলা আছে যে কোন ব্যাংককে জনগণের ব্যাংক বলা হয়? বাণিজ্যিক ব্যাংককে জনগণের ব্যাংক বলা হয়, কারণ সাধারণ মানুষ বাণিজ্যিক ব্যাংকে অর্থ সঞ্চয় করে এবং প্রয়োজনে অর্থ ব্যাংক থেকে তুলে। সরকারের ব্যাংকার কোনটি? কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংকার বলা হয়। ভারতবর্ষের সরকারের ব্যাংকার হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার কোনটি? বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হলো কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কি? আরবিআই, ঠিক আছে। সব কিছুই কিন্তু আরবিআই। এটিএম কি? অটোমেটেড টেইলার মেশিন। অটোমেটেড টেইলার মেশিন। কোন ব্যাংক জনগণকে লকার সুবিধা প্রদান করে? বাণিজ্যিক ব্যাংক। এলআইসিআই এটি কি ব্যাংক? এটি কি ব্যাংক? না, এলআইসিআই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি অব্যাংক, ব্যাংক নয় এমন একটা আর্থিক প্রতিষ্ঠান। এলআইসিআই ও ব্যাংকের মধ্যে পার্থক্য কোথায়? এলআইসিআই জনগণকে চেকের সুবিধা প্রদান করতে পারে না, কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনগণকে চেকের সুবিধা প্রদান করতে পারে। পোস্ট অফিস কোন ধরনের আর্থিক ব্যবস্থা বা প্রতিষ্ঠান? এটা হলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অর্থ কি? অর্থ হচ্ছে সবচেয়ে তরল সম্পদ। অর্থের কাজ কয়টি? 4টি। আমরা একটু আগে পড়েছি, এবার রিভাইজ নিয়ে দেবে। তারল্য বলতে কি বোঝা হয়? সহজে কোনো সম্পদ টাকায় রূপান্তরিত করা বা বিনিময়ে ব্যবহার করা। অর্থের মূল্য দাম স্তরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি, আউট অফ সার্কুলেশন। তথ্যের প্রবক্তাকে? গ্র্যাশাম। অর্থের প্রচলিত বেগ বা গতি বলতে কি বুঝো? একটি নির্দিষ্ট সময়ে এক একক অর্থ যতবার লেনদেন কাজে ব্যবহার করা হয়। অর্থের পরিমাণের নগদ লেনদেনের ভাষ্য। এই তথ্যের প্রবক্তাকে?
ফিশার। কে করেছেন? ফিশার করেছেন। ভারতবর্ষে কেন্দ্রীয় ব্যাংক কোনটি? এখানে একমাত্র একটা হচ্ছে কি আরবিআই। কি হলো? ভারতবর্ষে অর্থের যোগান নিয়ন্ত্রণ কে করে? রিজার্ভ ব্যাংক মানে আরবিআই। ভারতবর্ষে মুদ্রা প্রচলনের ক্ষমতা আছে কার? রিজার্ভ ব্যাংকের হাতে। ভারতবর্ষে ব্যাংক জাতীয়করণ কবে হয়? তো জাতীয়করণ হয় 1979 আর হলো 1980, এই দুইটা সালেই, ঠিক আছে, এই দুইটার সাথে একসাথে। তো প্রথমে বলা হয়েছে যে 1969 সালে, সরি 79 না 69 হবে, মিস্টেক। তো 1969 সালে 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে, আর 1980 সালে আরও 6টি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। ভারতবর্ষে 1 টাকার মুদ্রা প্রচলনের ক্ষমতা কারাতে আছে? ভারত সরকারের অর্থ মন্ত্রকের হাতে। নিচের কোন ব্যাংক আমানতকে অর্থের যোগানের মধ্যে ধরা হয়? চাহিদা আমানতকে। নিচের কোনটিকে অর্থের যোগান হিসেবে ধরা হয়? চাহিদা আমানত ও বিধিবদ্ধ অর্থের সমষ্টিকে। চলতি আমানতে কোনো সুদ পাওয়া যায় না। সঞ্চয় আমানতে সুদের হার খুব কম। প্রথাগত ঋণের বাজারে ঋণ গ্রহণের কাগজপত্র বন্ধকির ঝামেলা বেশি এবং সুদের হার কম। তো আজকের ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন হয়ে যাবে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করাবে এবং নোটিফিকেশনে অল প্রেস করাবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।